সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের 3.1-এর সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতির রূপান্তর কাকে বলে, এর প্রয়োজনীয়তা। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর কর। সংখ্যা পদ্ধতির রূপান্তর: একটি সংখ্যা পদ্ধতির সংখ্যাকে অন্য আরেকটি সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করাকে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলে। একটি সংখ্যা পদ্ধতির সংখ্যাকে অন্য আরেকটি সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করাকে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলে। এবার আসো এর প্রয়োজনীয়তা। একটি সংখ্যা পদ্ধতি থেকে অন্য আরেকটি সংখ্যাকে বোঝানোর জন্য সংখ্যা পদ্ধতির রূপান্তর প্রয়োজন। একটি সংখ্যা পদ্ধতি থেকে অন্য আরেকটি সংখ্যাকে বোঝানোর জন্য সংখ্যা পদ্ধতির রূপান্তর প্রয়োজন। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। দশমিক সংখ্যা: যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা ব্যবহৃত হয় তাকে দশমিক সংখ্যা বলে। আবার বলছি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা ব্যবহৃত হয় তাকে দশমিক সংখ্যা বলে। আবার যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 শুধুমাত্র দুটি সংখ্যা ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 শুধুমাত্র দুটি সংখ্যা ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা বলে। আমরা এখন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। একটি দশমিক সংখ্যা 18। দেখো, এই যে 18 দশমিক সংখ্যাটি, আমি 18 দশমিক সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করার জন্য এই যে 18 আছে, দশমিক সংখ্যাটি আছে, তাকে সর্বপ্রথম বাইনারির ভিত্তি 2 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে বসবে ভাগফল, এই পাশে বসবে ভাগশেষ। আমরা যদি 18কে 2 দিয়ে ভাগ করি তাহলে কতবার ভাগ করতে পারবো? 18কে 2 দিয়ে ভাগ করলে 9 বার ভাগ করতে পারবো এবং ভাগশেষ হবে 0। ভাগফল হবে 9, ভাগশেষ হবে 0। ভাগফল 9 যেটা মাঝখানে বসে এবং ভাগশেষ 0 যেটা পাশে বসবে। আবার এই 9 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করব। 9 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করব, তাহলে কি হবে? 9কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কতবার ভাগ করতে পারবো? 4 বার ভাগ করতে পারবো। ভাগশেষ হবে 1। ভাগফল 4 যেটা মাঝখানে বসবে, ভাগশেষ 1 যেটা পাশে বসবে। আবার এই 4 সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 4কে যদি 2 দিয়ে ভাগ করি কতবার ভাগ করা যাবে? 2 বার ভাগ করা যাবে এবং ভাগশেষ হবে 0। ভাগফল 2 যেটা মাঝখানে বসে, ভাগশেষ 0 যেটা পাশে বসবে। আবার এই 2কে আমরা বাইনারি ভিত্তি 2 দিয়ে ভাগ করব। 2কে যদি বাইনারি ভিত্তি 2 দিয়ে ভাগ করি কতবার ভাগ করতে পারবো? 1 বার। ভাগশেষ হবে 0। ভাগফল 1 যেটা মাঝখানে বসবে, ভাগশেষ 0 যেটা পাশে বসবে। আবার 2কে আবার এই 1কে 2 দিয়ে ভাগ করব। এই 1কে কি 2 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে ভাগফল হবে 0। এই 0 এবং 2 গুণ করলে কত হবে? 0। 1 থেকে 0 বিয়োগ গেলে থাকবে 1। তাহলে ভাগফল 0 যেটা মাঝখানে বসবে, ভাগশেষ 1 যেটা পাশে বসবে। এখন আমরা ততক্ষণ পর্যন্ত অঙ্কটা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসবে। 0 চলে আসলে অঙ্কটি শেষ, আর করব না। এবার আমরা ফলাফল হিসেবে এই পাশ থেকে ভাগশেষগুলোকে নিব।
দেখো, প্রথম হচ্ছে নিচ থেকে উপর দিকে যাব। প্রথম 1, তারপর 0, আবার 0, 1, 0। এই যে নিচ থেকে উপর দিকে নিলাম, এটাকে বলা হয় MSB। MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। তাহলে এই যে 18 দশমিক সংখ্যাটির বাইনারি মান হচ্ছে 100110। আমরা দেখি আরেকটি দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করি। দেখো, 13 একটি দশমিক সংখ্যা। এই 13 সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করার জন্য এই 13 দশমিক সংখ্যাটাকে আমরা লিখব। লিখে আমরা বাইনারি বিটটি 2 দিয়ে ভাগ করব। 13কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কতবার ভাগ করা যাবে? 6 বার ভাগ করা যাবে। এবং ভাগশেষ হবে 1। ভাগফল 6, যেটা মাঝখানে বসবে, ভাগশেষ 1, যেটা পাশে বসবে। এই 6কে আবার বাইনারি বিটটি 2 দিয়ে ভাগ করব। 6কে যদি বাইনারি বিটটি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 3 বার ভাগ করা যাবে এবং ভাগশেষ হবে 0। ভাগফল 3, যেটা মাঝখানে বসবে, ভাগশেষ 0, যেটা পাশে বসবে। আবার 3কে যদি 2 দিয়ে ভাগ করি, কতবার ভাগ করতে পারবো? 1 বার ভাগ করতে পারবো। ভাগশেষ হবে 1। ভাগফল 1, যেটা মাঝখানে বসবে, ভাগশেষ 0, ভাগশেষ 1, যেটা পাশে বসবে। আবার এই 1 যে সংখ্যাটি, এটিকে আমরা 2 দিয়ে ভাগ করব। 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে ভাগফল হবে 0। 0 এবং 2 গুণ করলে হবে 0। 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে। এই ভাগফল 0, যেটা মাঝখানে বসবে, ভাগশেষ 1, যেটা পাশে বসবে। আচ্ছা, এবার আসো আমরা ফলাফল হিসেবে এই ভাগশেষগুলোকে নিব, নিচ থেকে উপর দিকে যাব। প্রথম হচ্ছে 1, তারপর আবার 1, 0, 1। এই হলো 13 দশমিক সংখ্যাটির বাইনারি ফলাফল। এভাবে আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি।